তোমার আবার আসার কি প্রয়োজন? আমরা কি আমাদের কথা ঘুরাইয়া ফেলবো নাকি? তাড়াতাড়ি যাও, আগুন আমরা কোনো মুসলমান রে দেই না, কোনো শেখ রে দেই না, আমরা এই আগুনের পূজা করি। উসমান হারুনি বলে, কেন আগুনের পূজা করো? কয় আগুনের পূজা করি আমার বাপে করছে, দাদাই করছে, দাদার বাপে করছে, 14 গোষ্ঠী করছে। কেন করছে? কয় আগুনের পূজা করলে আগুন মরণের পরে জ্বালাবে না। নাউজুবিল্লাহ, কি একিন দেখেন, মরণের পরে নাকি আগুন জ্বালাবে না, এজন্য ওরা দুনিয়াতে আগুনের পূজা করে। উসমান হারুনি বলে, তাহলে ভালো কথা, কত বছর যাবত করো? কয় আমি তো করতেছি 40 বছর, বাপে করছে 70 বছর, দাদায় করছে 80 বছর। এতদিন যাবত তোমরা আগুনের পূজা করতেছো, এই আগুন তোমাদের সাথে একটু নরম ব্যবহার করবে কি করবে না? দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, দুনিয়াতে একটু টেস্ট করে তোমরা দেখতে পারো কেমনে। কয় আগুনের মধ্যে একটু আঙ্গুলটা দাও, মরণের পরে বডি জ্বালাবে কি জ্বালাবে না, দুনিয়াতে একটু আঙ্গুল দিয়ে দেখো। যদি আঙ্গুলটা না জ্বালায়, বুঝবা তোমাদের পূজা খুব লইতেছে, তোমাদের পূজা সে খুব নিতেছে, তোমাদের উপরে আগুন বড় খুশি, এজন্য আগুন আঙ্গুল জ্বালায় নাই। আর যদি আঙ্গুলটা জ্বালায়া ফেলে, তাহলে বুঝবা মরণের পরে সিন্নির মতোই আছে। বুঝেননি সিন্নি? যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, তাহলে বুঝবা মরণের পর জ্বালাইবার মতো জ্বালাইব, মৃত্যুর পর জ্বালাইবার মতো জ্বালাইব, ধরার মতো ধরব। এই কথা বলা মাত্রই অগ্নি পূজারীর দল ওরা বলতেছে, মৌলবী তুমি কোত্থেকে আইছো? তুমি বড় চালাক দেখা যায়। আরে আগুনের স্বভাবই তো জ্বালানো, দুনিয়াতে আগুন কারে না জ্বালায়? আগুন যেখানে জ্বলে সেখানেই জ্বালায়, সেখানেই জ্বালায়। আমরা যদি আঙ্গুল দিয়ে আঙ্গুল জ্বালাইবে, এটা আগুনের স্বভাব। ঘরে ধরলে ঘর জ্বালায়, গাছে ধরলে গাছ জ্বালায়, জঙ্গলে ধরলে জঙ্গল জ্বালায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। উসমান হারুনি বলে, ভুল বলেছ, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না। আল্লাহ যদি চান, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বালায়, মালিক যদি না চায় তাহলে জ্বালায় না। কয় আগুনের আবার মালিক কে? কয় মালিক হলেন আমার আল্লাহ। কয় কেমনে বুঝতাম? উসমান হারুনি কয়, বুঝো না বুঝি। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছিলেন 40 দিন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে এতদিন পড়েছিলেন, আগুন বিন্দু পরিমাণ তারে জ্বালায় নাই, তারে জ্বালায় নাই, কোনো ক্ষতি করে নাই। কোন রাওয়ায়াতে 7 দিন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়েছিলেন, পুরা তুর পাহাড় আগুনে জ্বলে, মুসার পশম পর্যন্ত আগুনে জ্বলে না। তাহলে আগুনের বোঝা গেল নিজস্ব কোনো ক্ষমতা নাই, মালিক যদি চায় তাহলে আগুন জ্বালায়। এই কথা বলতেই অগ্নি পূজারীরা কয়, বুঝছি মৌলবী, আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, ঈসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা একটু দেখাও। তোমার কোনো কিছু থাকলে তুমি বলো, আরেকজনেরটা বইলা কোনো লাভ নাই, দেখিও নাই মানিও না। যা দেখি না তা মানি না, যা দেখি তা মানি। আমাদের সমাজে এমন কিছু নাস্তিক আসেনি না নাই? কয় আল্লাহরে দেখি না তা মানি না, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। প্রশ্ন যদি করে দুশ্মন, বলতো দেখি বাতাস তুই মানো কি মানো না? কয় মানি। তাহলে তুই বাতাসটা একবার দেখা তো দেখি, বাতাসটা দেখাও, বাতাস আছে যে মানো? কয় মানি। তো বাতাস একটু দেখাইতে পারবা? এজন্য এই ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওয়ালিরে যখন এই প্রশ্ন করছে যা দেখি না তা মানি না, ইনি মারছেন মাথার মধ্যে একটা ঢিল, মাথার মধ্যে ঢিল মারছেন, একদম মাথা ফুইলা গেছে। এইবার কয় মৌলবী আমারে মারছো। মানুষজন জমা হয়ে গেছে। ইনি বলেন, কেন কি হয়েছে তোমার? কয় আমার প্রচন্ড ব্যথা। কয় ভাইরা আপনারা একটু দেখেন জিগান্ত। ও বলছে যা দেখি না তা মানি না, ওর যে মাথায় প্রচন্ড ব্যথা, এটা
তার কথা মতো সে দেখে না, অতএব ব্যথা আছে এটা আমরা মানি না, কারণ ব্যথা আমরা কেউ দেখি না। বুঝে আসছে? তাহলে বুঝা গেল সব জায়গায় পণ্ডিতি চলে না। মৌলবীরা সামনে পণ্ডিতি করে কোনো লাভ নাই। আল্লাহ পাক আসমানি জমিনে এলেম দান করে রাখছে মৌলবী করে। এজন্যই তো বাদশাহ আলমগীর মন্ত্রী একদিন কয়, মৌলবীরারে এত মায়া করো কারণ কি? এরার মাঝে কি পাইছো? বাদশাহ আলমগীর কয়, কি পাইছি তোর একটু দেখাইমু? বলে কত দেখি তুই এই পুকুরের মধ্যে কদ্দুর পানি আছে। মন্ত্রী কয়, এই পুকুরে কদ্দুর পানি আছে এটা আমি কেমনে কইমু? পানি তো এটা গণনা করা লাগবে, পানি গ্লাস বইরা বইরা ফানানি লাগবে, তারপরে বলা যাবে। ওসমান এই কথা বলতেই বাদশাহ আলমগীর কয়, তাহলে এত ব্রেন নিয়ে ওই উজির হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো, আর মৌলবীরারে টিটকারি মারো। দেখো একটা মাদ্রাসা ছাত্র যায়, ডাক দাও। ডাক দিয়ে আনছে, আইনা কো বাবা কোন মাদ্রাসায় পড়ো? ভাই উস্তাদজি ওই মাদ্রাসায় পড়ি। কত ভালো কথা, এই পুকুরে কদ্দুর পানি আছে কইতে পারবা? কয় গ্লাস পানি আছে? এই মাদ্রাসা ছাত্ররা কয়, উস্তাদজি এটা তো একবারে উত্তর ফানিবাদ সহজ, একদম সহজ একটা প্রশ্ন করছেন। কয় কও কি তুমি? উজির যে ছিল এর মাথা নষ্ট, চোখ বড় বড় হয়ে গেছে। কয় কি? আমার পেটে মুচড় মারছে, আমার 14 গোষ্ঠী এই জাত প্রশ্ন জীবনে শুনে নাই। আমার আসমান ভাঙে মাথায় পড়ছে। আর কয় এটা বলে একদম ফানিবাদ তেজপাতা। কয় ঠিক আছে কও তো দেখি, এত সহজ প্রশ্ন উত্তরটা সহজভাবে দিয়া দাও। ছাত্র কয়, উস্তাদজি পুকুরটা যত বড়, গ্লাস যদি এত বড়ই হয় তাহলে মাত্র 1 গ্লাস পানি, বুঝছেন? আর পুকুরটা যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি। পুকুরটা যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। এইভাবে যখন বলা শুরু করেছে তখনই বাদশাহ কয়, উজির রে, উজির এখনো কইব? কয় হ, আর কওয়া লাগবো না, আমার বুঝ হয়ে গেছি গে উস্তাদজি, আর জীবনও আমি মৌলবীরারে টিটকারি দিয়ে কথা কইব না, আমার বুঝ হয়ে গেছে। আমার বুঝ হয়ে গেছে যে এরার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে আল্লাহ পাক কি ক্ষমতা দান করছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ হযরতে মঈনুদ্দিন চিশতি, আর মঈনুদ্দিন চিশতির উস্তাদ হযরত ওসমান হারুনি, ইনি গেলেন গিয়ে ওই মূর্তি পূজারীদেরকে বললেন, দেও না তোমরা একটু আগুন, দেও না। কয় না দিমু না, আগুনের পূজা করি। কেন করে? আগুন মরলে জ্বালাইব না। তাহলে তোমরা একটু পরীক্ষা করে দেখো দুনিয়াতে জ্বালায় কি জ্বালায় না। কয় না, দুনিয়া তো জ্বালাইবই, জ্বালানি তার স্বভাব। ওসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, মালিকের অর্ডার লাগে। কয় না না না, এত কিছু বুঝি না, এত কিছু বুঝি না, তুমি প্রমাণ দেখাও, প্রমাণ। ওসমান হারুনি কয়, প্রমাণ দেখতে চাও বুঝি? এই বইলাই ছোট্ট একটা বালক ছিল ওই আগুন অগ্নি পূজারীদের, ছোট্ট বালকটারে কুলে লইয়া ওসমান হারুনি আল্লাহু আকবার বইলা আগুনে ঝাঁপ দিলেন। আগুনের ভিতরে আল্লাহু আকবার বইলা তিনি চলে গেলেন। আর ওই অগ্নি পূজারীরা ওরা কয় আস্তা, ওরা বলতেছে রাম 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 রাম। হাই রে হাই, মৌলবী এটা কি করলো? মৌলবী জ্বলছে জ্বলুক, আমাদের কোনো বাধা নেই। আমার বাচ্চাটার কি দোষ ছিল গো? আমার ওই বাচ্চাটার কি দোষ ছিল গো? এইভাবে সবাই তখন কাঁদতেছে আর রাম রাম করতেছে, রাম রাম করে। আর কয়, মৌলবী তুই এটা কি করলি রে? ও মৌলবী তুই জ্বলছ জল, কিন্তু আমার বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে তাকে দেখে আগুনের ভিতরে খাজা ওসমান হারুনি, তিনি ওই বাচ্চারে লইয়া আনন্দ করেন, হাসি উল্লাস করেন, চুমু খান, আদর দেন। আর আগুন তাদের পাশ দিয়া দাও দাও করে উঠতেছে, বডি দিয়ে আগুন উঠতেছে, কিন্তু বডির পশম জ্বালায় না, পোশাক জ্বালায় না, বিন্দু পরিমাণ আগুন স্পর্শ করে না। আগুন আগুনের মতো করে উড়ে, কিন্তু তাদের দিকে ধরে না, চায় না। ওসমান হারুনি কিছুক্ষণ আগুনের ভিতরে বাচ্চারে নিয়ে তাইকা, এরপরে তিনি আবার আল্লাহু আকবার বইলা বের হয়ে আসলেন।
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আগুন বড় নয়, আমার আল্লাহ বড়। আমি বড় নই, আল্লাহ বড়। কেউ বড় নয়, আমার আল্লাহ বড়। আল্লাহ মহান, আল্লাহ মহান। সকল শক্তি ছোট, আমার আল্লাহর শক্তি বড়। এই ঘোষণা দিয়ে ওসমান হারুনি আগুন থেকে আবার বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীর দল, মূর্তি পূজারীর দল, ওরা ডাক দেয়া কয় রে, হাই রে খায়, এতদিন পর্যন্ত আমরা কারে ভগবান কইলাম? আগুন তো ভগবান না। আগুন যার কাছে সারেন্ডার করলো, আগুন যারে পুরাইবার শক্তি রাখলো না, তিনি তো আমাদের ভগবান, তিনি তো মূল ভগবান। এই বইলাই উসমান হারুনিকে সাজদা দেওয়া শুরু করলো। ভগবান ভগবান কয়ে সাজদা দেওয়া শুরু করলো। উসমান হারুনি লাঠি হাতে নিয়া পিডানি শুরু করলেন আর বলতেছেন, এরে নাফরমানের দল, তোরা তো অবাক কিছু দেখলি, ভগবান কইতে তোদের দেরি হয় না। না না, আমার কোনো ক্ষমতা না, এই ক্ষমতা আগুনের মালিকের, এই ক্ষমতা আমার আল্লাহর। আমি কিছু করি না, আমার আল্লাহ সব করাইছেন, আমার কোনো ক্ষমতা নাই। কারণ ওদের খাসলত হলো অবাক কিছু দেখলেই খোদা কইতে, ভগবান কইতে দেরি করে না। এজন্য ভগবান কি পরিমাণ আছে এরা নিজেরাও জানে না। 33 কোটি ভগবান, হ্যাঁ, তুলসী গাছও ভগবান, হ্যাঁ, গঙ্গা নদীও ভগবান, বট গাছও ভগবান, গাইও ভগবান। কত ভগবান যে আছে এর কোনো ঠিক নাই। কেন কয় গাই কেমনে তোমার ভগবান হইলো? কয় বাপরে বাপ, দুধ দে, কি সুন্দর দুধ দেয়, দুধ আমরা খাই, আবার উলান কাটলে দুধের বংশ নাই। কেমনে হইলো? তাহলে এটাই ভগবান, তাহলে এটাই ভগবান। বট গাছ তোর ভগবান কেমনে হইলো? কয় বয়স কত? কয় 200 বছর। কয় ওরে বাপরে বাপ, 200 বছর আবার একটা গাছের বয়স হয় কেমনে? তাহলে এটাই ভগবান। আরে এটা কস কি তুই? ওসমান হারুনিরে আগুনে জ্বালাইল না। কয় কি? কয় কারে আমরা ভগবান কই? আগুন রে। কয় না না, আগুন ছোট ভগবান, আসল ভগবান তো ওসমান হারুনি। সাজদা দেওয়া শুরু করেছে। ওসমান হারুনি লাঠি দিয়ে বর দিয়া আঘাত করে কয়, দুশ্মনের দল তাড়াতাড়ি বাঘ, তাড়াতাড়ি বাঘ। আরে না না, আমার কোনো ক্ষমতা না, আমার কোনো ক্ষমতা না। সকল ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, আমার কোনো ক্রেডিট না। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কয় তোমারে কেমনে আগুন জ্বালাইলো না? কয় আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তোমরাও যদি ওই আল্লাহকে আল্লাহ কইয়া ডাকো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাইব না। এই কথা বলা মাত্রই উপস্থিত যারা ছিল সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একসাথে এট এ টাইম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ইমানদার কখনো ইমান গোপন রাখতে পারে না। ইমানদার সর্বদা ইমানের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়। ইমান হলো সূর্যের পাওয়ারের চেয়ে আরো পাওয়ারফুল একটা সূর্য। সূর্যের আলো পূর্ব আকাশে উঠলে যেমন এটাকে আর আটকায় রাখা যায় না, কোনো রকমে অন্ধকার করা যায় না, থামাচাপা দেওয়া যায় না, সে আলো পৌঁছাবেই। ইমানদার তার ইমানের দাওয়াতও সে পৌঁছাবেই। এজন্যই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আবু বকর ভাই, আমারে যতই মারো, যতই তুমি আমারে বুঝাও, আমি কিন্তু পারি না, আমার মুখ দিয়ে আহাত ছাড়া কিছু বের হয় না। আমার জান যাবে নাকি আমি বাঁচবো নাকি আমি মরবো, এই চিন্তা আমার মাথায় নাই, এই চিন্তা আমার মাথায় নাই। আমি পারি না, আমি পারি না, আমি পারি না। আল্লাহর নাম ছাড়া অন্য কিছু আমার জবান দিয়ে বের হয় না। আল্লাহ, আমার ভাইয়েরা, বলতেছিলাম এজন্যই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দ্বারা, আল্লাহর বন্দিগি করার দ্বারা আল্লাহ তারে দুনিয়াতেও শান্তিতে রাখে, ইজ্জত দেয়, আখিরাতেও তার ইজ্জত দেয়। আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন মানুষ সে যদি আল্লাহর ওলি হয়, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো ওলির, তারা হবে মুমিন, ইমানদার। ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় হলো তারা আল্লাহর ভয়ে সর্বদা চলবে, সর্বদা সর্ব জায়গায় আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, কখনো আল্লাহকে তার ইয়াদ থেকে সরাবে না, সর্বদা তার ইয়াদ আর খেয়াল থাকবে। জবাবদিহিতার জিন্দিগি, জবাবদিহিতার জিন্দিগি যে গঠন করবে,
স্বাধীন জিন্দিগি নয়, যা মন চায় মন চাহি জিন্দিগি নয়, জবাবদিহিতামূলক জিন্দিগি যারা গঠন করবে, আল্লাহ বলেন এই দুই গুণ যাদের থাকবে, ঈমান আছে আর জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা আছে, তার মধ্যে প্রতিটা কাজ করার আগেই সে চিন্তা করে আমার এই কাজের জবাব দিতে হবে, প্রতিটা কথা বলার আগে চিন্তা করে আমার এই কথার জবাব দিতে হবে, প্রতিটা ব্যবহার করার আগে চিন্তা করে আমার এই ব্যবহারটার জবাব দিতে হবে। আজ আমার হয়তো আমার শক্তির কারণে, বাহাদুরির কারণে কেউ আমার সামনে কথা বলে না, আমার প্রোটেকশন করে না, আমার বিরুদ্ধে কথা বলে না, আমারে কেউ থামায়া দেয় না, কিন্তু আমার প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথার জবাব একদিন আহকামুল হাকিমিনের দরবারে, যার সামনে কথা বলার শক্তি সাহস কোনো বাদশা রাজাদের থাকবে না, তার সামনে পঙ্কানুপঙ্ক হিসাব দিতে হবে। এই চিন্তা করে যে মানুষ তার জীবন চালায়, আল্লাহ বলে সে ওই দুনিয়াতে আমি আল্লাহর ওলি। এবার তার বড় পাগড়ি না থাকুক, এইবার তার বড় চুব্বা না থাকুক, এইবার তার চেহারার মধ্যে বড় বেশি নূর না থাকুক, চেহারা ফর্সা না হোক, কালো হোক, এইগুলা দেখার বিষয় নয়। যদি এই দুই গুণ লইয়া সে চলে, সে যে দেশেই থাকুক, যে অবস্থায় থাকুক, যেমন পোশাকই পরুক, তার চেহারা সুরত যেমনই হোক, আল্লাহ বলেন সে আমার ওলি। আর তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তার জীবনের সমস্ত কাজের জিম্মাদার আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মনে রাখবেন, মনে রাখবেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ হয়েছেন, আজকে ভারতে কুতুব মিনার তার সাক্ষী হয়ে আছে, যার মৃত্যুর সময় ইন্তেকালের পর জানাজা, ঐতিহাসিক জানাজা হয়েছিল, ঐতিহাসিক জানাজা হয়েছিল, এবং তার মৃত্যুর সময় একটা ঘটনা উল্লেখ আছে। সেই ঘটনাটা আমি ইনশাল্লাহ অন্যদিন একদিন বলার চেষ্টা করব। তবে আমরা এতটুকু আজকের আলোচনা থেকে বুঝলাম, আমরা আমাদের জীবনটাকে এই দুই গুণ বিশিষ্ট জীবন আমরা গঠন করি। ঈমান আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়া দিয়েছেন, দৌলতে ঈমান আমরা পেয়ে গেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহ পাক আমাদের এই ঈমানটারে হেফাজত রেখা, ঈমানটারে সর্বদা ভেজাল মুক্ত ঈমান রাখার তৌফিক আল্লাহ দান করুক। আর শুধু আমাদের এখন জবাবদিহিতামূলক জিন্দিগি তৈরি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। তাহলেই আল্লাহ পাক আমি কোন অবস্থায় আছি, আমি কোন হালতে আছি, এটা বড় বিষয় নয়। আমি যেখানেই থেকে আল্লাহর তালিকায় আমার নাম ওলির খাতায় লেখা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। একটু দিলটা নরম করে শুনো রে আল্লাহর গোলাম। এ ভাই, ভারতে বহুত বড় একজন অল্প বয়সের এক যুবক, সে আল্লাহর ওলি হয়েছে। আমার নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা জাহির কইরা ইতিহাসে যার নাম রয়েছে ইলমুদ্দিন। ইংরেজ আমলে, ব্রিটিশ পিরিয়ডে ভারতে ইংরেজ আমলে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল আমার এক নবীর দুশ্মন। বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। আর ওই রঙ্গিলা রসুল বইটা রাজপাল নামে একটা প্রকাশক সে প্রকাশনা করেছে। রাজপাল ভাইরা বন্ধুরা, কিন্তু লেখক কে ছিল, এই লেখকের নাম কেউ জানতো না। লেখকের নাম ছিল গোপন, একটা ফেক নাম দিয়া বইটা লিখছে আর প্রকাশ করছে রাজপাল। ভাইরা বন্ধুরা, এই বইয়ের মধ্যে আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা, বিভিন্ন কুৎসা রটনা করল, বিভিন্ন মন্তব্য আমার নবীর বিবাহ শাদী নিয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ লইয়াও সে অনেক কটূক্তি করল। যেটা কিছুদিন আগে এটার নাম কি, ভারতের এই যে নারী, এক বেহায়া নারী আমার নবীর বিরুদ্ধে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে যে নবীর শানে কটূক্তি করেছিল, এই কটূক্তির কথাগুলা মূলত ওই রঙ্গিলা রসুলের কথা, ওই বইয়ে লেখা। এ ভাই, দিল্লির শাহী মসজিদে জুম্মার বয়ানের সময় শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এক জালামুই ভাষণ দিলেন।
আর ভাষণে এক পর্যায়ে তিনি কান্না শুরু করে দিলেন। কেন কাঁদতেছেন? কারণ তিনি বলেন, আমরা ওই রঙ্গিলা রসুল বইয়ের আমার নবীর বিরুদ্ধে এত বড় কটাক্ষ করলো, এত বড় কটূক্তি করলো। আমরা ভারতের মুসলমান ব্রিটিশ আদালতে মামলা করলাম ওই ব্রিটিশ আদালতে তারে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আদালত তারে একদম বেকসুর খালাস দিয়ে দিল। আদালত বলতেছে এটা বাক স্বাধীনতা, সে মন চাইছে সে বলবে, সেটা অসুবিধা কি? একজনের স্বাধীনতা খর্ব করা যাবে না। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ঝরতেছে। আল্লাহর ওলি, তিনিও বহুত বড় আল্লাহর ওলি, চোখ দিয়া পানি ঝরতেছে। আমরা এত বড় মাজলুম, কোনো কে শক্তি নাই, কোনো কে এর জবাব দেওয়ার কোনো বীর বাহাদুর নাই কি কোনো সালাউদ্দিন আইয়ুবী, নাই কি কোনো মুহাম্মদ বিন কাসিম। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির জালাময়ী ভাষণ আর চোখের পানির দিকে তাকাইয়া যুবক ইলমুদ্দিন, মাদ্রাসায় পড়ুয়া কোনো যুবক নয়, বাবার সাথে কাজ করে, দোকানে কাজ করে, একজন ছোট্ট বালক ইলমুদ্দিন যৌবনে মাত্র পা দিছে। ইলমুদ্দিন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির কথাটা শুনলো আর তার দিলের মধ্যে লাগলো, আমার নবীর ইজ্জত যদি না থাকে আমি দুনিয়াতে তাইকে কোনো লাভ নাই। লাভ কি? আমার নবীর ইজ্জত যদি নিয়ে কেউ টান দেয় আর আমি যদি চোখ বুজে সই, তাহলে আমার দুনিয়াতে বেঁচে লাভ কি? একদিন তো দুনিয়া থেকে চলেই যেতে হবে, বিদায় নিতে হবে। তাহলে আমি কেন দুশ্মনের দিকে, আমি কেন দুশ্মনকে ভয় পাবো? এই বইলা ভাইয়েরা বন্ধুরা, ইলমুদ্দিন আওয়াজ দিয়া বলতেছে, ওস্তাদজি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বইলাই সে বের হয়ে গেল। বাজার থেকে যায় একটা ধারালো ছুরি কিনলো, ছুরিটা কিনা মায়ের কাছে আসলো। আয়েশা ছুরিটা ধার দিতেছে আর মাকে বলতেছে, মা গো তুমি একটা রুটি বানাও, রুটি খাবো। মা বলতেছে, বাবা রে, ও বাবা তুমি ছুরি ধারাইতেছো কেন, কারণ কি? তখন ছেলে কয়, মা গো, মা এক নবীর দুশমন রে খতম করবো গো মা। কে রে বাবা? কয় রঙ্গিলা রসুল বইটা যে লিখছে। মা তুমি জানো না আমার নবীকে গালি দিয়েছে মা গো। ও মা, কেমন করে সেটা নবীর উম্মত, নবীর আশিক সইবে? এই কথা বলা মাত্রই মাও ছিল কেমন ইমানদার, নবীর একজন আশিকা, মহিলাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল। উহুদের যুদ্ধে শুনেন না, একজন মহিলা উহুদের যুদ্ধে আমার নবী নাই কয়া ডাক দৌড় দিছি। মেশকাত শরীফের হাদিস। আমার ভাইয়েরা বন্ধুরা, মানুষেরা কয় মা যুদ্ধে যায় কোনো লাভ নাই, উহুদে তোমার সন্তান মারা গেছে। মহিলা চোখের পানি মুছে আর কয়, আমি আমার সন্তানের খবর জানতে আসি নাই, তোমরা আমাকে বলো গো আমার মায়ার নবী কেমন আছে। সামনের দিকে আগার একজনে কয়, মা গো যুদ্ধে যা লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা চোখের পানি মুছে আর কয়, স্বামীর খবর নিতে আসি নাই, আমি এসেছি আমার সন্তানের খবর নিতেও না, আমার মায়ার নবী কেমন আছেন। সামনের দিকে আগায়, ভাই শহীদ হয়ে গেছে। কয়, ভাইয়ের খবর আমাকে জানায়ও না গো, আগে বলো আমার নবী কেমন আছে। আল্লাহর নবী চেহারাটা দেখা মাত্রই মহিলা শুকরিয়া আদায় করে বলতেছে, নবী গো, সন্তান হারানোর বেদনা, বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, আজকে উহুদে আমি সন্তান হারাইছি, ভাই হারাইছি, স্বামী হারাইছি, সকল আপনজনকে হারানোর বেদনা ব্যথা মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম আপনার নুরানি, আপনার জীবিত চেহারাটা দেখা মাত্র। এতটা মহব্বত মহিলাদের অন্তর আমার নবীর প্রতি ছিল। ইলমুদ্দিনের মায় কয়, বাবা তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে জালেমের জবাব তুমি দাও, যাও বাবা তুমি নবীর দুশমনের সঠিক উচিত শিক্ষা দিয়ে আসো।
এই বইলা ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুরিটা হাতে নিয়ে চলছে। ভাইরা বন্ধুরা, ছুরিটা হাতে নিয়ে চলছে। ও ভাই, ভাইরা বন্ধুরা, পাকিস্তানে তার জন্ম ছিল, পাকিস্তানে তখন ছিল পাকিস্তান, ভারত সব, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব ছিল এক। পাকিস্তানের লাহোর, লাহোরে তার জন্ম। এমনকি ওই জায়গায় বিভিন্ন মসজিদের নামও মসজিদে ইলমুদ্দিন নাম রাখা হয়েছে। অনেক রাস্তার নামটাও তার নামে নামকরণ করা হয়েছে। ভাইয়েরা বন্ধুরা, এত বড় ঘটনা ব্রিটিশ পিরিয়ডে ঘটেছিল। কি ছিল সেই ইতিহাস? আর এটাই ছিল মূলত অখণ্ড ভারতের একটা পটভূমি। ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পিছনে মূল ঘটনা যতগুলি আছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এটা, উল্লেখযোগ্য কারণ ছিল এই ঘটনা। ভারত আর পাকিস্তানে ভাগ হয়ে যাওয়ার পিছনে বহুত বড় একটা কারণ, বহুত বড় একটা ঘটনা। ও ভাই, এইবার শুনেন ভাইরা বন্ধুরা, ছুরিটা লয়ে আসে চলে গেল ওই প্রকাশকের কাছে। যা বলতেছে কে বইটা প্রকাশ করেছে, কয় রাজপাল খেডা। সে মনে করেছে রাজপালে, মনে করেছে লোকটা তারে মনে হয় পুরস্কার দিতে আইছে, কারণ অনেক হিন্দুরাই এই মুহূর্তে তারে বিভিন্ন পুরস্কার দিতেছিল। বলতেছে কে ভাই, কেন? আমি তো রাজপাল। বলা মাত্রই ছুরিটা বের কইরাই দেরি নাই ঢুকাই দিছে পেট দিয়া। উপর জুপুরি তারে আঘাত করতে করতে এই জায়গায় তারে শেষ করলো। আর বলল, তুই নবীর দুশমন, দুনিয়াতে থাকার তোর কোনো অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ভাইরা বন্ধুরা, কতল করে ফেললেন। মানুষজন তারে ধরলো। ইলমুদ্দিন দৌড় দেয় না। ইলমুদ্দিন নিজেকে বাঁচানোর জন্য কোনো ফিকিরও করে না, দৌড় দেয় না, হাত থেকে ছুরিটাও ফালায় দেয় না। মানুষজন তারে ধরলো, ঠান্ডা মাথায় পুলিশের হাতে সোপর্দ করলো। পুলিশও তারে ঠান্ডা মাথায় নিয়ে চললো। এইভাবে নিয়ে চলছে। ভাইরা বন্ধুরা, ইলমুদ্দিনের পক্ষে ভারত পাকিস্তানের যত বড় বড় উকিল আছে তারা ইলমুদ্দিনের পক্ষে দাঁড়াইল। বিশেষ করে মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের এক সময়ের বহুত নাম করা উকিল মোহাম্মদ আলী জিন্না। ওই মোহাম্মদ আলী জিন্না ইলমুদ্দিনের পক্ষে আইসা দাঁড়ায়া বলতেছে, ইলমুদ্দিন একবার শুধু তুমি বল, একবার শুধু বল, আমার মাথা ঠিক ছিল না। একবার শুধু তুমি বলো, আমার মাথা ঠিক ছিল না। তাহলে আমরা দেখবো বাংলার শেরে বাংলায় কে ফজলুল হক, তিনিও তখন ইলমুদ্দিনের পক্ষে। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না, বাংলার শেরে বাংলায় কে ফজলুল হক। একটা কথাই মুসলমান আর হিন্দুরা বিভক্ত হয়ে গেল দুই দলে। হিন্দুরা চাইতেছিল ইলমুদ্দিনের ফাঁসি, আর মুসলমানরা চাইতেছিল ইলমুদ্দিনের যেভাবে হোক তারে মুক্ত করা। কারণ সে কোনো অন্যায় করে নাই, সে নবীর দুশমনকে হত্যা করেছে। কারণ কেউ কারো নবীর উপরে যদি আক্রমণ করে, আমার নবী কি, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে তার ধর্মীয় অধিকার হয়ে যায় তার হত্যা করা। এটা ইমানের দাবি, ইমানের দাবি, ইমানের দাবি। এটা নিজের পক্ষ থেকে বাড়ায় কিছু নয়, এটা ইমানের দাবি। ইমানের দাবি আদায় করতে গিয়েছে ইলমুদ্দিন। অতএব না, যে কোনো মূল্যে তারা বাঁচানো দরকার। আমি আমার গালি সইতে পারবো, আমি আমার অপমান সইতে পারবো, কিন্তু আমার নবীর অপমান সইতে পারবো না। যদি কেউ মনে করে যে না এমনটা, যদি কেউ মনে করে না এটাও সহ্য করার মতো, তাহলে বলতে হবে তার ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো ঈমান কাকে বলে? আল্লাহ নবী বলেন, যখন তোমরা দেখবা যে ইসলামের পক্ষে কথা হচ্ছে, আল্লাহ রসুলের পক্ষে কথা হচ্ছে, আর এই কথা শুনে তোমার অন্তরে ভালো লাগবে, বুঝবা তোমার ঈমান আছে। আর যখনই তুমি দেখবা বা শুনবা ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে, আর তোমার অন্তরে কষ্ট লাগবে না, বুঝবা তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। যত বড় পাগড়ি তোমার থাক, যত বড় পদবী তোমার থাক, যদি নবীর দুশমনের আমার নবীর শান নিয়ে ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, শোনার পরে তোমার দিলে আঘাত লাগলো না, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার নেত্রী। এই কারণে আল্লাহ নবী বলেন, লিখে নাও সার্টিফিকেট, আমি নবী বলে দিলাম, তুমি হাজি হতে পারো কিন্তু তোমার ঈমান নাই। তুমি নামাজি হতে পারো, ঈমান নাই। তুমি দানবীর হতে পারো,
ঈমান নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, ইসলামের প্রতি মহব্বত ও নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত একজন ইমানদারের কাছে সব কিছুর চেয়ে বেশি, নেতার চেয়ে বেশি, নেত্রীর চেয়ে বেশি, দলের চেয়ে বেশি। দল মানব ততক্ষণ যখন আল্লাহ রসুল মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলকে মানবে, ধর্ম মানবে, নেত্রী মানব ততক্ষণ যতক্ষণ আমার দিন মানবে, ইসলাম মানবে। যেদিন থেকে দিন মানবে না, ইসলাম মানবে না, অথবা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই দিন থেকে দল মানি না, নেত্রী মানি না, নেতা মানি না। এই আদর্শ যার মধ্যে আছে তার ঈমান আছে, আর যার মধ্যে এই আদর্শ নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝে আসছে? এই হলো মূলনীতি। এখন এই মূলনীতির আলোকে এই স্কেল দিয়ে আমি নিজে মাপতে পারবো যে আমার ঈমান কদ্দুর আছে আর কদ্দুর নাই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, মৌলবীরা এত চিল্লায় কেন, এত লাফায় কেন, মৌলবীরা এত কথা কেন? কি হইছে, কি হইছে? এমন হইছে তো, এমনটা কই নিছে তো, হইছে কি, কি হইছে? মরলে পরে আল্লাহ বুঝাইব কি হইছে, মরলে পরে বুঝাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো নরম দিলের সাহাবী হইয়া হযরত আবু বকর সিদ্দিক নবীরে গালি দিল, সইতে পারলেন না, চর বসাই দিলেন ইহুদির গালে, হাতের দাগ বসে গেছে আঙ্গুলের। ইহুদি দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে মারছে। নবী বলে, ভুল বলতেছো, আমার আবু বকর এভাবে মারে না, মনে হয় উমরে মারছে। কয় না, আপনার আবু বকর। নবী ডাক দিচ্ছেন, আবু বকর তুমি মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমারে গালি দিছে, জবাব দেই নাই, বাপ তুইলা গালি দিছে, জবাব দেই নাই, কিন্তু যখনই আপনারে গালি দিছে আর নীরব থাকতে পারি নাই। নবী গো, আমি তো তখন বসাই দিছি। নবী বলেন, তাহলে তো ঈমানের দাবি আদায় করেছো। মুসলমান মুমিনের সামনে নবীকে গালি দিবে আর সে কোনো প্রতিবাদ করবে না, ঈমান থাকতে পারে না, সে বেঈমান। আর ঈমানের দাবি হলো তখন প্রতিবাদ করা। ইহুদি বলতেছে, না, আবু বকর মিথ্যা বলতেছে, আমি আপনার গালি দেই নাই। আল্লাহ নবী বলে, আবু বকর কি কয়? অত কয় তোমার নবীর এসে গালি দেয় নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গালি দিয়েছে। এইবার পড়ছেন নবী বিপদে। আল্লাহ নবী তো গায়েব জানেন না, নবী তো আর এই কথা বলতে পারবেন না কে সঠিক আর কে মিথ্যা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে না জানায়। এটা তো নবী নিজের থেকে বলতে পারবেন না। তখন আল্লাহ রসুল বলতেছেন, ঠিক আছে আবু বকর, তুমি তোমার পক্ষে সাক্ষী আনো, আর তার পক্ষে সাক্ষী লাগবে না, তার গালি তো সাক্ষী, নবীরে গালি দিছে, সাক্ষী আনো, নতুবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমারে এইভাবে একটা চর মারা হবে যেভাবে তুমি তার গায়ে আঘাত করেছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এইবার আল্লাহর কাছে হাত উঠায় কাঁদেন আর বলেন, মালিক, কেউ ছিল না, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু ঘটনাটা তুমি আল্লাহ দেখছো। আজকে তো আমি তোমার হাবিবের আদালতে মনে হয় আমি অপরাধী হয়ে যাব, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি অপরাধী না, আমি অপরাধী না। আল্লাহ মনে হয় আমি মৃত্যুক হয়ে যাব, কিন্তু তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, আমি সত্য বলেছি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার মন বলে ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে। আমার মন বলে, গো নবী, আপনি যদি ওই বাবলা গাছকে যা জিজ্ঞেস করেন, এর গাছ একটু বল কি ঘটেছিল তোমার কাছে, তুমি কি শুনেছো, কি দেখেছো, তুমি একটু বলো। ওগো নবী, আমার বিশ্বাস, যদি আপনি জানতে চান, গাছ আপনার কথার জবাব দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। আল্লাহর নবী, রহমতের নবী যখন যায় গাছকে জিজ্ঞেস করলেন, ইহুদি তো বেচারা একদম ভয়ে অস্থির, কয় কি মামলা দিয়ে অন্যদিকে ঘুরে যাইতেছে, গাছে আবার বলি কথা বলবে, হায় হায় হায়, এটা আবার কেমন কথা। আল্লাহর নবী বলেন, চলো গাছের কাছে চলো। আল্লাহর নবী দুজনকে নিয়ে গাছের সামনে হাজির হয়ে গাছকে ডাক দিয়া নবী বলেন, এরে গাছ একটু বল, কি হয়েছে তোর কাছে, তুই কি দেখছো আর কি শুনছো। সাথে সাথে আল্লাহর হুকুমে গাছের জবান আল্লাহ খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের জবান আল্লাহ খুলে দিলেন। সাথে সাথে গাছটা আওয়াজ দিয়া কয়, ও আল্লাহর নবী, আমি সব দেখেছি, সব শুনেছি, আপনার আবু বকর যা বলেছেন সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। গো নবী, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে, আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে।
আপনার আবু বক্করকে গালি দিছে, জবাব দেয় নাই, বাপ তুলে গালি দিছে, জবাব দেয় নাই, কিন্তু আপনারে যখন গালি দিছে তখন আবু বক্কর বসায় দিছে। এই কথা যখন গাছে সাক্ষী দিয়া দিছে, ইহুদি কয় নবী গো আমার আর বুঝতে বাকি নাই গো নবী, আপনি যে কত বড় সত্য নবী, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। খানায়ে কাবা কা मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, ओ मकामाते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। अल्लाह। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ রে আল্লাহর গোলাম। ইলমুদ্দিন কয় মা আমাকে বিদায় দাও, বিদায় দাও। যাইয়ে এসে এইরকম ভাবে আঘাত করলো, ধরা পড়লো। সমস্ত উকিলরা তার পক্ষে দাঁড়াইলো। একবার শুধু বলো, একবার শুধু বলো। মাথা আমার ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না। ইলমুদ্দিন কয় না আমি ঠান্ডা মাথায় দুশমনরে মেরেছি, ঠান্ডা মাথায় নবীর দুশমনরে খতম করেছি। যতই আমাদের মুসলমান উকিল্লা বোঝায় কিন্তু সে তো বুঝ মানে না, কয় না না কেন আমি মিথ্যার আশ্রয় নিব, আমি তো মৃত্যুকে ডরাই আসি নাই, আমি তো ফাঁসিকে ভয় করে এই কাজে নামি নাই। এমন কাজ কইরা আমার নবীরে খুশি কইরা যদি আমার ফাঁসির মঞ্চে জ্বলতে হয় আমি জ্বলতে রাজি গো, তবু আমি মিথ্যা বলতে রাজি না। কেউ তারে মানাইতে পারলো না। এইদিকে আদালতে হাজির করা হলো ইলমুদ্দিনকে। ভাইয়েরা বন্ধুরা ইলমুদ্দিনকে আদালত রায় দিয়ে দিল ফাঁসি। নিজের মুখে সতে বলতেছে আমি তারে হত্যা করেছি। কেমনে করেছ? ঠান্ডা মাথায় করেছি, বিন্দু পরিমাণ আমার মধ্যে কোনো ধরনের অশান্তি ছিল না। বাদশা রায় দিয়ে দিল, হাকিম রায় দিয়ে দিল, হাকিম রায় দিয়ে দিল, ইংরেজ আদালতে তারে রায় দিয়ে দিল ফাঁসি। আগের দিন বলা হইতেছে ইলমুদ্দিন মনে কোনো আশা আসেনি? একটু বলো। কয় মনে আশা আছে। মনে কোনো আশা আসেনি? বলো। আমার মাকে একটু দেখতে চাই গো, আমার মাকে একটু দেখতে চাই, মাকে একটু দেখতে চাই। ভাইরা বন্ধুরা কয় যাও তোমার মায়ের কাছে এক রাত থাকার সুযোগ দেওয়া হলো। জীবনের শেষ মুহূর্তে রাতটা ইলমুদ্দিনকে মায়ের কাছে দেওয়া হলো। মায়ের কাছে ইলমুদ্দিন যায়, রাতটা কাটায়। সারা রাত মা না ঘুমায়া মায়ের সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় চুমা খায়, চোখের পানি পড়ে। ইলমুদ্দিন কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতেছে, কোনো ভয় নাই। কালকে সকালবেলা যার ফাঁসি, কিন্তু বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নাই, ভীতি নাই। কারণ সে তো দিলের মধ্যে প্রশান্তি পেয়ে গেছে। প্রশান্তি আল্লাহ তার অন্তরে শান্তি ঢুকায় দিছে। সে তো অন্যায় করে নাই। পাপ করলে পরে অন্তরে অশান্তি বাড়ে, আর নেক কাজ করলে পরে অন্তরের মধ্যে শান্তি বাড়ে, প্রশান্তি বাড়ে। ইলমুদ্দিন ঠান্ডা মাথায় ঘুমাইতেছে। মা দুঃখিনী, মা একমাত্র সন্তান ইলমুদ্দিনের গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলতেছে বাজান রে, ও বাজান, জীবনে কত আদর করলাম এই গালে, এই কপালে। এ বাবা, জীবনের শেষ আদরটা তোমাকে করলাম। এই বইলা সারা রাত মা দুঃখিনী, মা সন্তানরে আদর করে। এই মুহূর্তে ইলমুদ্দিন ঘুমের ঘরে চিৎকার করে উঠছে। মা ডাক দেয়া কয় বাবা ইলমুদ্দিন কি কইছে বাবা? কয় মা গো পরে বলবো, একটু চলো গো মা চলো, সময় হয়ে গেছে। সকালবেলা মা ছেলে দুজন চলে আসছে ফাঁসির মঞ্চে। একটু পরে ফাঁসির মঞ্চে ঢুকানো হবে। ওই মুহূর্তে ইলমুদ্দিন তাকায় দেখে মা দুঃখিনী তাকায় রইছে। মাকে সান্ত্বনা দিয়া কয় মা গো, ও মা তোমার চোখে আমি দেখতেছি পানি গো মা, তুমি কি আমার জন্য কষ্ট পেয়ে কাঁদতেছো গো মা? না মা, তুমি রাতের আমার চিৎকারের খবরটা তোমাকে একটু জানায় যায়। মা আমি স্বপ্নে দেখেছি
আমি এমন সুন্দর একটা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি, ওই বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাই, যত যাই ততই সুন্দর, ততই সুন্দর, ততই সুন্দর। সামনের দিকে যাই, যাই দেখতে পেলাম তিনজন মানুষ দাঁড়ায় আছেন। তিনজনের চেহারা এত সুন্দর, মাঝখানের মানুষটার এত সুন্দর নুরানি চেহারা, আমি আমার জীবনে দুনিয়াতে এত সুন্দর মানুষ কাউকে দেখি নাই গো মা। আমি দেখলাম তার হাতের মধ্যে একটা সুন্দর মালা নিয়ে দাঁড়ায় আছেন, মুস্কি হাসতেছেন। আর ডাইনে বামে দুইজন, তারাও মুস্কি হাসেন। আমি পাশে যাইতেই তিনি ডাক দেয়া বলতেছেন, বাবা ইলমুদ্দিন কাছে আয়, আয় বাবা কাছে আয়। এই বইলে আমাকে কাছে নিলেন, নিয়া বলতেছেন, বাবা ইলমুদ্দিন, এই আমার ডানে আবু বকর, বামে হলো আমার উমর, আর আমি গোলাম নবী মরুর দুলাল, আমি হলাম শাফিউল মুজনিবিন। তোমার মায়ার নবী, যেই নবীর মহব্বতে পইরা তুমি গলায় ফাঁসি নিছো, ইলমুদ্দিন রে ভয় পাইও না, চিন্তার করো না, কারণ নাই। গলায় রশি লাগাইতে দেরি, আমি নবীর সাথে তোমার হাউজে কাউসারের পানি পান করতে দেরি হবে না। আল্লাহর নবী গলার মধ্যে ওই মালাটা পরায় দিলেন। ইলমুদ্দিন কই, মাগো, তখনই আমি চিৎকার মেরে উঠছি, আমার ঘুম ভেঙে গেছে। মা তখন কবরে চুমকায় কয়, বাবা ইলমুদ্দিন যা বাবা যা। এইভাবে হাজার সন্তান যদি আমার গর্ভ থেকে দুনিয়া আসতো আর একে একে এইভাবে শহীদ হইতো, আমি মা তখনও নিজেকে ধন্য মনে করতাম। আমার সমস্ত সন্তান যদি এইভাবে আল্লাহর রাস্তায় শহীদ হইতো, বিন্দু পরিমাণ আমি মা কষ্ট পাইতাম না। ইলমুদ্দিনকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হলো, শহীদ হয়ে গেল। মানুষ, মুসলমানরা লাশ চাইল, কিন্তু লাশ দিল না ইংরেজ সরকার, কারণ মনে করেছে আন্দোলন হবে, বিদ্রোহ হবে। তারা ওইখানে দাফন করে দিল। এ ভাইরা, দীর্ঘ কোন রাতে এসেছে 15 দিন পর, কিন্তু ভাইরা বন্ধুরা, এক তারিখের কিতাবের মধ্যে আমি পেয়েছি না 2 বছর পর মুসলমানরা মামলা করলো লাশটা উঠে নেওয়ার জন্য, লাহোরের কবরস্থানে তারা দাফন করবে। এই বইলা তারা মামলা করলো। 2 বছর পর মামলার রায় পাইল। এরপরে তারা এই লাশটা উঠানোর জন্য গেল। বিভিন্ন দেশের মানুষজন পর্যন্ত জমা হইল। 2 বছর আগে যেই ইলমুদ্দিনকে কবরে রাখা হয়েছে, তার লাশ আজকে তোলা হবে। না জানি লাশের অবস্থা কি, পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে হয়তো। কিন্তু আল্লাহু আকবার, কবর খনন করার পর তাকে দেখে চেহারা, বডির তো কোনো ক্ষতি হয় নাই, এমনকি তার জামাটা পর্যন্ত ময়লা হয় নাই, মনে হয় যেন এখনই কাফনের কাপড় পরায়া রাখা হয়েছে। সুবহান। এখান থেকে ইলমুদ্দিনের লাশটাকে উঠে আনা হলো, উঠে আনা লাহোরে কবরস্থানে রাখা হলো। দ্বিতীয়বার জানাজা হলো। ভাইয়েরা বন্ধুরা, ঐতিহাসিক জানাজা হয়েছিল। 20 লক্ষ মানুষ তার জানাজার নামাজে শরিক হয়েছিল। আর হাজিরিন, এত বড় জানাজা আর কখনো এই জমিনে হয় নাই। আমার ভাইয়েরা, নবীর একজন আশেক, নবীর একজন প্রেমিক ইতিহাসের স্বাক্ষর হয়ে আছে। এই ঘটনার পর থেকেই মুসলমান আর হিন্দুদের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বেড়ে গেল। মুসলমানরা খুব কষ্ট পাইল, ভারত পাকিস্তানে মুসলমান খুব কষ্ট পাইল হিন্দুদের এই বারবার আবদারের কারণে, এই বারবার পিড়াপিড়ির কারণে। এরা এরম করার কারণে আজকে একজন নবীর আশেক, তাকে শহীদ করা হলো, ফাঁসিতে দেওয়া হলো। এই দানাটা, এই বিরোধটা বাড়তে 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 সে অখণ্ড ভারতের দিকে নিয়ে গেল। মুসলমানরা দাবি উঠাইল, আমরা আর হিন্দুদের সাথে থাকবই না, আমাদের বিভক্ত হয়ে যাব, আমরা ওদের সাথে থাকবো না। তখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল। হিন্দুদের হিন্দুস্তান হলো, আর মুসলমানের পাকিস্তান হলো। সেই পাকিস্তান আবার কিছুদিন পরে বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটার মধ্যে আবার দ্বন্দ্ব আসলো। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তানি রয়ে গেল। আমাদের পূর্ব পাকিস্তানের নাম বদলাইয়া বাংলাদেশ তৈরি হলো। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, এই হলো আল্লাহর নবী, মায়ার নবীর প্রতি এশকার ভালোবাসা প্রমাণ করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, আর একটা উদাহরণ, যে আল্লাহর নবীর প্রতি যদি কেউ ভালোবাসা রাখে এবং নবী পরিবারের প্রতি এবং নবীর আদর্শের প্রতি, নবীর সম্মান মর্যাদার প্রতি যদি কেউ নিজেকে এতটাই কোরবান করে,
আল্লাহ এবং তার রসুল তার উপরে কি পরিমাণ খুশি হন। আজকে আমাদের এই দুর্দিনে একমাত্র মুক্তির পথ নবীর আদর্শকে নিজেদের মধ্যে লালন করা। হারানো ইতিহাস আবার ফিরে আসবে যুবক, হারানো ইতিহাস ফিরে আসবে। শুধু নবীর রঙে নিজেকে রঙিন বানাও, আমার নবীর আদর্শটাকে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করো। আল্লাহ আমাদের